আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ আদায় করি, যাকাত প্রদান করি, কিন্তু বান্দা শোনো, আল্লাহ বলে বান্দারে তুমি নামাজ পড়ো আমি জানি, ফজরের সময় উঠো, ওঠার পর তুমি ঠান্ডা পানি দ্বারা ওযু করার পর মসজিদে আসো, হাঁটি হাঁটি পা করে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করো, সেজদা করার পর পর সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি আল্লাহ জানি তুমি নামাজ পড়েও মজা পাও, তুমি নামাজে আসো, ঠান্ডাকে ঠান্ডা মনে করো না, আরামের বিছানাকে ছেড়ে দিয়ে তুমি মসজিদে আসো। ও বান্দা তুমি নামাজ পড়ো, আমি নামাজের ভিতরে শামিল না। তুমি নামাজ পড়ো, আমি কিন্তু নামাজ পড়ি না, অর্থাৎ বান্দায় নামাজ পড়ে, আল্লাহ কিন্তু নামাজ পড়ে না। ও বন্ধু, ও যুবক ভাইরা রে আমার, এ কলিজার টুকরা যুবকেরা শোনো, মানুষ রোজা রাখে, আল্লাহ রোজার ভিতরেও শামিল না। আল্লাহ বলে বান্দারে আমি তোকে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দিলাম, আমি তোকে কোটি টাকার মালিক বানিয়ে দিলাম, তুমি বাড়িতে অনেক বড় বড় দালান করছো, আমি আল্লাহ তৌফিক দিলাম, তুমি বছর শেষ হয়ে গেলে তুমি তোমার সম্পদের যাকাত আদায় করো, আমি যাকাতের ভিতরেও শামিল না। ও বান্দা রোজা রাখছো, রোজার ভিতরে আমি আল্লাহ শামিল না। কিন্তু রে ভাই, অনেক ইবাদত করো তুমি, আর আমি জিকির আজগার করি, জিকির আজগারের ভিতরে আল্লাহর শরীক না। অনেক মানুষ প্রতি বছর বাংলার জমিন থেকে না, এ শুধু বাংলা থেকে না, ভারত থেকেও না, ইন্ডিয়া থেকেও না, পাকিস্তান থেকেও না, সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য তৈরি হয়ে যায়, ওই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য যায়, বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে ঘুরে তাওয়াফ করে, নবীজির রওজার পাশে গিয়ে সালাম জানায়। মনটাই বড় চায় ওই মক্কায় যাব, মদিনায় যাব, অনেকের মনটাই বড় চায়। আল্লাহ বলে বান্দা আমি জানি তোমার মনটাই বড় চায়, আমারও মনটাই চায় যাব। আল্লাহ বলে হজ করার ভিতরে আমি আল্লাহ শামিল না। কিন্তু বান্দা তুমি তো অনেক ইবাদত করো জানি, একটা ইবাদতের ভিতরে বান্দা তুমিও শামিল, আমিও শামিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সবাই বলেন না সুবহানাল্লাহ। কেমন, কোন আমলটার সাথে স্বয়ং আল্লাহ বান্দার সাথে শামিল? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে বান্দা তুমি আমার বন্ধুর উপরে দরুদ পড়ো, আমিও আমার বন্ধুর উপরে দরুদ পড়ি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ বলে বান্দা শুধু তুমি আর আমি এখানেই শেষ না, আমার সমস্ত ফেরেশতারাও নবীর উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পড়ে, মানুষেরাও পড়ে, মালাইকা ফেরেশতারাও নবীর উপর দরুদ পড়ে। এ বন্ধু, এমন একটা আমল,
এই দরুদের এত ফজিলত। নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যদি কোনো মানুষ আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা ওই মানুষের উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। একবার পড়ার বিনিময়ে 10 বার পড়তে আল্লাহ, একবার পড়বা আল্লাহ 10 বার পড়ে। নবীর উপর একবার পড়লে আল্লাহ 10 বার রহমত প্রেরণ করেন। কি ফজিলতের দরুদ! এর জন্য পড়তে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? দরুদ লম্বাও হতে পারে, ছোটও আছে, এতটুকুন পড়লেই হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুক পড়লেও হবে। এই জন্য আল্লাহ পাক সবাইকে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দেন। সবাই বলেন আমিন। এ বন্ধু, এবার আসেন আমি আপনাদের সামনে জায়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বান্দা, যেই দিন আমি মাহশারে ময়দান, হাসরের ময়দান কায়েম করব, আমি আল্লাহ বিচারক হয়ে বিচার শুরু করে দেব। আল্লাহ বিচারক হয়ে বিচার শুরু করে দিবেন। আল্লাহ পাক বলে, বান্দা, ওই দিন এত ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আজকে আমার নেককার বান্দাদের থেকে গুনাহগারদেরকে আলাদা করে ফেলেন। আল্লাহ সূরা ইয়াসিনে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলে, ওই দিন পাপীদের থেকে নেককারদেরকে আল্লাহ আলাদা করে ফেলবেন। কি ভয়াবহ অবস্থা দাঁড়াবে! শুধু তাই নয়, ওই দিন কুরআনুল কারীম দ্বারা প্রমাণিত 4 প্রকারের সাক্ষী মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে।